আসসালামু আলাইকুম দর্শক আমরা যারা বোরো ধান আবাদ করেছি এবং আমাদের যাদের ধান কাইস্তুর অবস্থায় এসেছে তারা এই মুহূর্তে একটা কমন সমস্যায় ভুগতেছি, তা হলো আমাদের জমির ধানগুলোকে ইঁদুর কেটে ফেলতেছে। দর্শক, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে আপনি ইঁদুর থেকে মুক্তি পেতে পারেন। ভিডিওতে আসি আমি মোহাম্মদ একরাম হোসেন, বর্তমানে অধ্যয়নরত আছি হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদে। দর্শক, প্রথমেই একটা অনুরোধ থাকবে যে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আশা করি অনেক নতুন তথ্য জানতে পারবেন। দর্শক, প্রথমে বলি কাইস্তুর অবস্থায় বা এর আশেপাশের সময়ে ইঁদুরগুলা ধানগুলোকে কেন বেশি কাটে। যখন ধান কাইস্তুর অবস্থায় আসে তখন ধানের ভিতর এক ধরনের মিষ্টি স্বাদযুক্ত রস উৎপন্ন হয়, আর এই রসটার কারণেই মূলত ধানগুলোকে ইঁদুর বেশি কাটে। এখন আসুন আমরা চলে যাই কিভাবে আপনি ইঁদুর থেকে মুক্তি পেতে পারেন। মুক্তি পাওয়ার পদ্ধতিগুলোকে আমি দুই ভাগে ভাগ করেছি, একটা ফিজিক্যাল পদ্ধতি আর একটা কেমিক্যাল পদ্ধতি। ফিজিক্যাল পদ্ধতিগুলোর মধ্যে প্রথমে আপনাকে জমির আইল পরিষ্কার রাখতে হবে। অর্থাৎ আপনি ইঁদুর যেগুলো আছে এইগুলা কিন্তু জমির যে আইল আছে আইলের মধ্যে লুকিয়ে থাকে। যদি আপনার জমির আইলগুলোতে পর্যাপ্ত পরিমাণ ঘাস থাকে তাহলে কিন্তু ইঁদুর লুকানোর জায়গা পাবে এবং আপনার জমির ধানগুলোকে কেটে ফেলবে। তাই জমির আইলগুলোকে পরিষ্কার রাখতে হবে। ২ নাম্বার কাজ হলো আপনাকে জমিতে টি শেপের কয়েকটা খুঁটি পুঁতে দিতে হবে। টি শেপের যখন খুঁটি পুঁতে দিবেন তখন রাত্রে পেঁচা ওই খুঁটিগুলোতে গিয়ে বসবে এবং রাত্রে পেঁচাগুলো ইঁদুর শিকার করবে। আর ৩ নাম্বার যে দিকটা সেটা হচ্ছে আপনি ফাঁদ পাততে পারেন। এখন দর্শক, আমরা আলোচনা করব কেমিক্যাল পদ্ধতিগুলো নিয়ে। কেমিক্যাল পদ্ধতিগুলোর মধ্যে প্রথমে আসে বিষটুপ প্রয়োগ। আপনি জমিতে বিষটুপ প্রয়োগ করতে পারেন। বাজারে আপনি ২ ধরনের বিষটুপ পেয়ে থাকবেন, একটা হচ্ছে তীব্র বিষটুপ আর একটা দুর্বল বিষটুপ। আমি যদি তীব্র বিষটুপের একটা নাম বলি যেটা বেশি পাওয়া যায়, জিঙ্ক ফসফেট। আর দুর্বল বিষটুপের যদি দু একটা নাম বলতে চাই তাহলে লেনিরেট এবং ব্রোমডায়োলুন। এই তীব্র বিষটুপ এটা যদি আপনি জমিতে প্রয়োগ করেন এবং ইঁদুর যদি খায় তাহলে কিন্তু ইঁদুর সামান্য কিছুক্ষণের মধ্যেই মারা যাবে। আর দুর্বল যে বিষটুপ আছে লেনিরেট অথবা ব্রোমডায়োলুন, সেটা যদি আপনি জমিতে প্রয়োগ করেন এবং ইঁদুর খায় তাহলে কিন্তু ইঁদুর মারা যেতে একটু সময় নেবে, সেটা ১ দিন ২ দিন ৩ দিন পর্যন্ত হতে পারে। এখন তীব্র বিষটুপ এবং দুর্বল বিষটুপের কিছু সুবিধা এবং অসুবিধা আছে। যেমন তীব্র বিষটুপ এটা কিন্তু ইঁদুর সহজেই চিনে ফেলে এবং এটা খেতে চায় না। আর দুর্বল যে বিষটুপটা আছে এটা ইঁদুর সহজে চিনে না এবং তীব্র বিষটুপের চাইতে এটা বেশি খায়, এটা সহজেই ইঁদুর খেতে চায়। যার কারণে তীব্র বিষটুপের চাইতে দুর্বল যে বিষটুপ আছে এটা প্রয়োগ করা ভালো। এখন তীব্র বিষটুপ যেটা জিঙ্ক ফসফেট অথবা আরও অন্যান্য অনেক ধরনের তীব্র বিষটুপ আপনি বাজারে পেয়ে থাকবেন। এইগুলো আপনি ২০ থেকে ৩০ টাকার ভিতরে ছোটো প্যাকেটগুলো পেয়ে থাকবেন অথবা পেয়ে যাবেন। আর দুর্বল যে বিষটুপগুলা এইগুলা আপনি ৫০ থেকে ৬০ টাকার ভিতর পেয়ে যাবেন। আর কেমিক্যাল পদ্ধতির আরেকটা দিক হলো আপনি অ্যালুমিনিয়াম ফসফাইড অথবা গ্রামীণ ভাষায় যেটাকে আমরা কেরির বড়ি বলি, এই কেরির বড়ি আপনি প্রয়োগ করতে পারেন। অ্যালুমিনিয়াম ফসফাইড অথবা কেরির বড়ি যদি আপনি দেন তাহলে এটার থেকে তীব্র দুর্গন্ধ ছড়ায়, আর এই তীব্র দুর্গন্ধের কারণে কিন্তু ইঁদুরগুলা জমি থেকে পালিয়ে যায়। তো দর্শক, এখানে বলে রাখা ভালো, আপনি যদি বিষটুপ প্রয়োগ করেন তাহলে অবশ্যই আপনাকে হাতে গ্লাভস অথবা আপনাকে কাপড় অথবা পলিথিন পেঁচিয়ে নিতে হবে। যদি আপনি খালি হাতে যে বিষটুপগুলো আছে তীব্র বিষটুপ অথবা দুর্বল বিষটুপ যেটাই দেন না কেন খালি হাতে দিলে হবে কি, ইঁদুর কিন্তু আপনার হাতের ঘ্রাণ বুঝে ফেলবে অথবা হাতের গন্ধ বুঝে ফেলবে, যার কারণে বিষটুপগুলো খাবে না। আপনাকে অবশ্যই গ্লাভস অথবা পলিথিন অথবা কাপড় পেঁচিয়ে জমিতে বিষটুপগুলো প্রয়োগ করতে হবে। আর আরেকটা বিষয় দর্শক, আপনারা বিষটুপগুলোকে যদি জমিতে পানি থাকে তাহলে কিন্তু কখনোই পানিতে দিবেন না। এখানে আপনারা কলার বেলা অথবা যাতে পানি না লাগে এরকমভাবে দিতে হবে, কারণ পানিতে দিলে কিন্তু এটার কার্যকর ক্ষমতা অথবা এটা কিন্তু আপনি এটার থেকে কোনো কিছুই পাবেন না। তো আপনাকে অবশ্যই এটা শুকনায় ব্যবহার করতে হবে বিষটুপগুলা, এবং অ্যালুমিনিয়াম ফসফেট যেটা বলছি এটাও আপনাকে শুকনায় দিতে হবে। আর দর্শক, আমি যদি সংক্ষেপে আবার সবগুলো নাম বলে দেই, আপনাকে জমির আইল পরিষ্কার রাখতে হবে, তারপর টি শেপের খুঁটি দিতে হবে আর ফাঁদ পাততে পারেন। আর কেমিক্যালগুলোর মধ্যে বিষটুপ যেটা ২ ধরনের হয়ে থাকে, তীব্র
তীব্রগুলোর মধ্যে জিঙ্ক ফসফাইড, আরেকটা হচ্ছে দুর্বলগুলোর মধ্যে লেনিরেট অথবা ব্রোমডায়োলুন। আর কেমিক্যাল আরেকটা দিক হলো আপনি অ্যালুমিনিয়াম ফসফাইড দিতে পারেন। তো আশা করি দর্শক আজকের এই ভিডিওতে আপনারা অনেক নতুন তথ্য জানতে পারছেন এবং আমাকে সাপোর্ট করবেন। আমি সামনে আপনাদের জন্য আরও অনেক ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসবো। এই বলে আজকের মতো বিদায় নিচ্ছি। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।